কিছু কথা বলে যেতে চাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আসেন মা, যদি আসতে পারেন ঘর থেকে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনাদের জীবনে শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীর তরিকা বড় দাবি। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, মাঝে মাঝে কয় কি এক প্লেটে খানা খাইবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাড্ডি চাবিয়ে রেখে দিতেন, আল্লাহ রাসূল ওই হাড্ডিটা চাবাই চাবাই খাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার যে গিলাসে পানি খাইতেন, গিলাসের কাছের গিলাসে একটা র‍্যাক লেগে থাকতো, ওই জায়গা ওই র‍্যাকের জায়গা লেগে আমার রাসূল ঠোঁট লাগাইয়া পান করতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আম্মা জানদের কলিজার টুকরা যুবক যাদের পরিবারে অশান্তি, শান্তি আসার জন্য আমি কিছু পরামর্শ দিয়ে যাই, নবীর দেওয়া থিওরি আমি দিয়ে যাই, এইগুলো ফলো করে দেখবা শান্তি চলে আসছে। মাঝে মাঝে আম্মা জানদের কপালে এক একটা চুমো দেন। হুজুর কি বলে চুমো দেওয়ার কথা? তাই কি না না, এটা আমার মায়ার নবী যখন নামাজে যাইতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুম্বন দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तो शर्मिंदा है, दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, दुनिया में हो गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, अल्लाह जिद्द लहू वला निद्द लहू वला मिस्ल लहू, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদে ইব্রাহিম পড়ে নি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আর দুরূদে ইব্রাহিম পড়ার পাশাপাশি ফাঁকা যে জায়গা আছে শয়তান জায়গা করে নেবে। আমরা শয়তানকে এই মাহফিলে এসে জায়গা দিব। সকলে বলেন এটা জান্নাতের বাগিচা, এক হাত আগায় বসলে জান্নাতের দিকে এক হাত আগায় বসা হবে। মায়ার নবী বলেন, আমার কথা না, সুবহানাল্লাহ। মোহাম্মদে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। ऐ बंदे खो उनकी आया
ऐ बंदाए खो उनकी कदा उनकी मुलाकात जल्दी से आ बैठ सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठ सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह बांदा যখন আল্লাহু আকবার ধ্বনি দিবে আমি আল্লাহ তার জন্য আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে ইয়ামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ একে আসমান জমিনের এই বিশাল ফাঁকা জায়গাটা তার নামে নেকি দ্বারা ভরপুর করে দিই সুবহানাল্লাহ। তাহলে জিকির এই সমস্ত আওয়াজ যদি জবান থেকে বাইর হয় লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন। শুধুই লাভ। মায়ার নবী বলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জান্নাতে ডাকা হবে তাদের সুসংবাদ শুনবেননি? কারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন? মায়ার নবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের ময়দানে ডাকা হবে, জান্নাতের দিকে ডাকা হবে। এ কলিজার টুকরা যুবক ভালো করে একটু লেখর মুমিন, দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, আমার মায়ার নবীর কথা মিথ্যা নয়। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো মিথ্যার স্পর্শ নাই রে যুবক। জীবনে কত আব্রাহাম লিঙ্কন মাউশাতুন কালমার্সের ইতিহাস পড়লা, সবার জীবনের জিন্দগির ইতিহাস বড় না পাক, আমার মায়ার নবীর জিন্দগির ইতিহাস বড় পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী এমন নবী, এমন ওই শিশুকাল থাকতেই আমার মায়ার নবী বড় পবিত্র, বড় ইনসাফওয়ালা। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার দুধ পান করান, এক স্থান থেকে পান করায় আরেক স্থানের থেকে পান করাইতে চান, মায়ার নবী আরেক স্থানের থেকে পান করে না, তার কারণ তার দুধ ভাইয়ের হক নষ্ট হবে বিদায় অপর স্থান থেকে দুধের স্থান থেকে দুধ পান করেন না। সুবহানাল্লাহ। এরে কলিজার টুকরা যুবক ভাই, ও দৌলতপুরবাসী ভাই, এমন নবী কই পাবি, এমন ইতিহাস কই পাবি রে? এই নবীর ইতিহাসের সঙ্গে যদি কারোর ইতিহাস মিলিয়ে যায় সে বড় দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ার নবী বলেছেন জান্নাতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে ডাকা হবে যারা সচ্ছল অবস্থায়, অভাব অনটন অবস্থায় আল্লাহু আকবার জান্নাতে কি মালিকের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এ আম্মা জান বয়ান শুনতেছেন, গতকাল আমি ঝিনাইদহ বর্ডারের কাছে বয়ান করলাম, বয়ান শেষ করিয়া গাড়ি টান দিলাম, দেখলাম আম্মাজানদেরকে বিপুল পরিমাণ আম্মাজানেরা এসেছে, বয়ান শুনেছেন। এ আম্মাজান, শুধু গান বাজনা গিয়ে চলে গেলে আপনার কি লাভ হবে? এই যে বয়ান করতেছি মাওলা পাকের জিকিরের, এই জিকিরটা যদি জীবনে ফিট করতে পারো রে মা, তুমি বড় দামি হয়ে যাবা। এরে কলিজার টুকরা যুবক, এই নবীর ইতিহাস যদি নিজের জিন্দগিতে ধারণ করা যায় এই জিন্দগিটা বড় দামি হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী বলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। ভালো মন্দ খাইছি, খাইয়ে দেয় কই আলহামদুলিল্লাহ, আল্লাহ সারা বছর খাওয়ায়। কথা কয় না? একদিন একটু খানা দানা খারাপ হয়েছে না, এ চাচা কি দেখেছেন না, এই খাই কি জীবন বাঁচে নাকি? এরপরে খানা দানা একটু রান্না বান্না খারাপ হয়েছে, এই বাড়ি যে ধমক শুরু আছে, আজ দিয়ে রাঁধছিস না বাপ দিয়ে রাঁধছিস, কি দিয়ে রাঁধছিস? কয় কি কয় না? এদিক দিয়ে মনে হয় কয় না।
আবার আম্মাজানের আছে এক প্রকার আম্মাজান স্বামী সারা জীবন এই স্বামী তার জীবন তার জন্য জীবনটা শেষ করে দিল, একই দিতে যদি একটা নতুন কাপড় না পায় কয় না এর বাড়িতে এসে জীবনও কোনোদিন একটা নতুন কাপড় পরতে পারলাম না, কয় কি কয় না আছে? হাই হাই আম্মাজানদের তো আরো সমস্যা, কয় কি যে আল্লাহু আকবার, যে যদি কখনো ঝগড়াঝাটি লেগে যায় তখন বলবে, দেখবেন অনেক আম্মাজান আছে যে আমি বলে তোর ঘর করে গেলাম, অন্য কেউ বলে তোর ঘর করতো না। আছে এই দিক দিয়ে, আমাকেও দিক দিয়ে আছে, এই দিক দিয়ে মনে হয় নাই আছে। হাই হাই আল্লাহু আকবার। আম্মাজান মায়ার নবী কি বলেছেন? আপনার স্বামী তো ফিরাউনের থেকে খারাপ না, আপনার স্বামী তো নমরুদ থেকে খারাপ না। খুলনা দৌলতপুরের আম্মাজান ভালো করে অন্তর লিখেন রে, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো আল্লাহু আকবার মহিলা তার স্বামীকে ভালোবাসতে পারে, খুশি করে দিতে পারে রে, আমার আল্লাহ তাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ার নবী বলেন যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী বড় ভালো, তাহলে ওই স্ত্রীর ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আবার যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী বড় ভালো ছিল, ওই স্বামীর ঠিকানাও হবে জান্নাত। সুবহানাল্লাহ। এখন এখানে কে কে বলতে পারেন হুজুর আমার স্ত্রী বড় ভালো? আলহামদুলিল্লাহ। এভাবে সবার স্ত্রী সবার কাছে ভালো হোক দোয়া করি, সকলে বলেন আমিন। হ্যাঁ সমস্যা তো আছেই, তারপরেও সমস্যার কারণ হলো নবীর তরিকার মধ্যে নাই, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ আম্মাজানদের সবক আদায় করবে, আর আব্বাজানেরা আব্বাজানদের সবক আদায় করবেন, নবীর তরিকায় চলবেন, দেখবেন যে সমাজটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? উচিত আপনারা বেচার হচ্ছেন, বেজার তো হবে নি, উচিত কথাই বেজার হয় না। উচিত কথাই মা ওই বেজার, গরম বাতে বিলেই বেজার, কতি গেলি কীর্তি রাজার দিলে রাগে ভয়। ঠিক কিনা? আম্মা জানে না জন্মের রাগ হচ্ছে, এই হুজুর কোয়ান্তে আসলো আবার আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আম্মা জান আপনাদের বিরুদ্ধে আমি বয়ান করি না, আপনাদের বিরুদ্ধে আমি বলার জন্য এই ঢাকার থেকে আসি নাই। ও খুলনা দৌলতপুরে আম্মা জান, আপনার বন্ধু সাথে কিছু কথা বলে যেতে চাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আসেন মা, যদি আসতে পারেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনাদের জীবনে শান্তি বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীর তরিকা বড় দাবি। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, মাঝে মাঝে কয় কি এক প্লেটে খানা খাইবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাড্ডি চাবিয়ে রেখে দিতেন, আল্লাহ রাসূল ওই হাড্ডিটা চাবাই চাবাই খাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার, যে গিলাসে পানি খাইতেন, গিলাসের কাছের গিলাসে একটা র‍্যাক লেগে থাকতো, ওই র‍্যাকের জায়গা লেগে আমার রাসূল ঠোঁট লাগাইয়া পান করতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আম্মা জানদের কলিজার টুকরা যুবক যাদের পরিবারে শান্তি আসার জন্য আমি কিছু পরামর্শ দিয়ে যাই, নবীর দেওয়া থিওরি আমি দিয়ে যাই, এইগুলো ফলো করে দেখবা শান্তি চলে আসছে। মাঝে মাঝে আম্মা জানদের কপালে এক একটা চুমু দেন। হুজুর কি বলে চুমু দেওয়ার কথা? কাই কি না না, এটা আমার মায়ার নবী যখন নামাজে যাইতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কপালে চুম্বন দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। বাড়ির থেকে কোথাও যাচ্ছেন চুমু দেন, এবার এই ডান হাতের এই রগের এইগুলোতে চুমা দেন, আমার দিক তাকান এই রগের এই জায়গা চুমা দেবেন, দেখবেন আপনার মধ্যে তার মধ্যে দূরত্ব থাকলে ঝগড়াঝাটি থাকলে দূর হয়ে যায়, আল্লাহু আকবার, মুহাব্বতে পরিণত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এক বিরাজ দিয়ে মেসাক করবেন, এক মেসাক দিয়ে দাঁত বিরাজ করবেন, দাঁত পরিষ্কার করবেন। আম্মা জান কয় হুজুর যে ওয়াজ করতেছেন, আমার বাড়িওয়ালা যে বিড়ি খায় ওই মেসাক দিয়ে যদি মেসাক করি 1 সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিক রোগী হয়ে যাবে।
কথা কয় না। এমন বিড়ি তামাক যদি খাই তাহলে দরকার নাই, ও তো এমনিতেই গুল্লি দিয়ে পড়ে যায়, ওই গিরি কিনার অনেকে শক্তি পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকে টয়লেটের মধ্যে যায় দেয় কি বিড়ির বাসা। আম্মা জানদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এই টয়লেটের মধ্যে কি আপনারা জাড়ি টুড়ি দিয়ে আইনে থুয়ে দিয়েছেন কিনা? কয় কি না হুজুর, আমাদের একজন বাড়ি এলা আছে, এমন গজবের গজব চাপছে, এই বিড়ির দুমার পায়খানার দুমা দিয়ে একসাথে না কাটলে তার ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ বলেন। রে আব্বা জান, বিড়ি খেন না, মুখে দুর্গন্ধ রাখেন না, এইটাই আল্লাহু আকবার, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসবে না। এ আপনার দ্বারা যদি জিজ্ঞাসা করি কোন সাহাবা বিড়ি খাইছে নাকি? খাইছে? কোন নবী খাইছেনি? এ কোন ওলি আল্লাহ খাইছেনি? এই যে আপনাদের মাঝে আল্লাহর ওলি জিল্লুর রহমান আসছে, ইনাকে কোনোদিন খাতি দেখছেন? ও বাদ দিলাম, বড় আল্লাহর ওলি আপনাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই হুজুর কোনোদিন বলছে নাকি ভাই একটা সিগারেট এনে দেন? খাইছে? হাই হাই, তাহলে আপনি কেন খাইবেন? ও নবীর উম্মতের দল, জীবনটাকে যদি ধন্য করতে হয়, সাহাবা ইকরামের নমুনায় আসেন, আল্লাহু আকবার, উলামা ইকরামের সোহবতে আসিয়া জীবনটাকে সাজান, দেখবেন জীবনে শান্তি চলে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? একে অপরকে আম্মা জান বয়ান শুনতেছে, ও কলিজার টুকরো যুবক, ভালো করে শুনিয়া লও, নবীর তরিকায় যতদিন আসবা না ততদিন পর্যন্ত শান্তি পাইবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমি কালামে পাক তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আপনার জন্য অনুসরণ করে। কি করে? জোরে বলেন, আর একটু আস্তে। আপনার জন্য অনুসরণ করে, যদি আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বললাম, আমি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাকে ভালোবেসে তার জীবনের অপরাধগুলো, গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ বড় ক্ষমাশীল, দয়ালু। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মায়ার নবীর হাদিসের পাকে নবী আমার বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন, আমার সকল উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার সকল উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ব্রেক লাগাই দিয়েছে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। এবার মায়ের নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আমার, আপনাকে আবার কে অস্বীকার করে? কে অস্বীকার করে? এবার আমার মায়ার নবী, দেখেন আমি যে বয়ান করলাম মেলে কিনা। এবার আমার মায়ার নবী বলেন, শোনো কে অস্বীকার করে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, কার ঘোষণা করে বলেন? পয়গম্বর আরবি
নবীর ঘোষণা, বলে যে আমার অনুসরণ করে সে কি জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা বিচরণ করে, আমাকে মানে না, আল্লাহু আকবার, আমার সুন্নাতকে তার জীবনে ফিট করে না, সে আমাকে অস্বীকার করলো, তার ঠিকানা কোথায় হবে? কথা বলেন, জাহান্নামে। অপর হাদিসে মায়ার নবী আমার বলেন, আল্লাহু আকবার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করে আঁকড়ে ধরবে, আমি আল্লাহর নবী, আল্লাহু আকবার, সে আমাকেই কেমন যেন মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। সুন্নাতকে আঁকড়ে ধরলে কাকে মোহাব্বত করা হবে? আল্লাহ রাসূলকে। আর যে আমাকে মোহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এরে কলিজার টুকরা যুবক, ও খুলনা দৌলতপুরবাসী ভাই, এমন প্রশংসার, এমন পুরস্কারের ঘোষণার তোমাকে কে দেবে? কে দেবে? ও আম্মা জানার, তোকে এমন পুরস্কারের ঘোষণা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মায়ের নবীর সুন্নাত ইস্তেনজায় যাওয়ার সময় আছে, ইস্তেনজার থেকে বাইর হওয়ার সময় আছে। ইস্তেনজায় যখন যাবেন খালি পায়ে যাবেন না, এটা মায়ের নবীর সুন্নাত। ইস্তেনজায় যখন যাবেন খালি মাথায় যাবেন না, এটা মায়ের নবীর সুন্নাত। ইস্তেনজায় যখন যাবেন একটা দোয়া পড়ে ঢুকবেন, মায়ের নবীর সুন্নাত। ঘুমাইতে গেলে দোয়া আছে, সুন্নাত। আল্লাহু আকবার। এইভাবে যত জায়গা সুন্নাত আছে, আল্লাহু আকবার, এই সুন্নাতগুলো আঁকড়ে ধরো রে নবীর উম্মত, তাহলে তুমি মায়ার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবা। কথা বলো ঠিক কি না? ও আম্মা জান, বয়ান শুনতেছেন মাগো, ভালো করে একটু অন্তরে লিখেন, আমার আপনার এই দুনিয়ায় কেউ আপন না। ওরে আপন যে, সে হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন কি? একমাত্র আল্লাহ। 2 নম্বরে আমার মায়ার নবী 63 বছরের জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদিয়া গেল, কিন্তু আল্লাহু আকবার, এখনো রওজা মুবারকে শুইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, এমন আপন বন্ধু আর দুনিয়াতে কাউকে পাবেন? জোরে বলেন, আর কেউকে পাওয়া যাবে না। এই একমাত্র বন্ধু আর আপন থাকলে আমার নবী আসেন। আল্লাহু আকবার। যেই নবী, আল্লাহু আকবার, যেই নবীকে আল আমিন উপাধি দিয়েছে কাফের বেদিন ইহুদিরা, এরপরে যখন কালিমার দাওয়াত দিল, এক আল্লাহর দাওয়াত দিল, ওই বেদিন কাফেররা তখন আমার নবীর বিরোধিতা করলো। ওরে আবু তালেব নবীকে ভালোবাসতো। ও কলিজার টুকরা যুবক, নবীকে ভালোবাসার কথা কুরআনে আল্লাহু আকবার নাই, তবে নবীকে অনুসরণ করার কথা আছে। কি আছে? শুধু ভালোবাসলে হবে না। তাই ভালোবাসার মাধ্যমে কয় কি, আবু জাহেল নবীকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? নবীর বয়ান শুনতো রে, নবীর তেলাওয়াত শুনতো। আবু জাহেল মিস্টামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালি। ও নবীর উম্মতের দল, তাহলে ভালোবাসার কথা বলেছেন না, অনুসরণ করার কথা বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। অনুসরণ করব তো, অনুসরণ করব কিসের মাধ্যমে? সুন্নাতের মাধ্যমে। রাজি আছি ইনশাআল্লাহ। নবীর সুন্নাত সব জায়গায় আমার জীবনকে ফিট করে যদি দিতে পারি, আল্লাহর কসম মা, আপনার জীবনেও অশান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমন অনুসরণ করবেন? সাহাবায়ে কিরাম যেমন অনুসরণ করেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম কেমন করলেন? আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস। একটু জিকির করেন, লা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দায়িত্ব দিতে বলেছে। আল্লাহু আকবার। কি আওয়াজ? আর কালেকশন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কত বন্ধু? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन इस्तो नाम शेर शकर में कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ও কলিজার টুকরা যুবক ভাই আব্বা জানেরা ভালো করে শুনিয়া লন। আমার আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো, ওই সমস্ত মানুষের মতন ঈমান আনো যারা ওই সমস্ত মানুষ বলতে সাহাবায়ে কেরাম। এমন ঈমান যদি আনতে পারো, সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন আল্লাহর নবী বয়ান করতেন আর বলতেন ক্বালু সামিনা ওয়া আতা'না। ও নবী আমার আপনি বয়ান করলেন আমরা শুনে নিলাম এবং আজীবনের জন্য মেনে নিলাম। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। এখন বয়ান করে ছেড়ে দেবো। একদল মানুষ আছে এই গেটের থেকে বের হয়ে বিড়িটা টানতে টানতে যাবে, কথা কয় না। বিড়ির পাশায় এত মোহাব্বতের সাথে চুমো দেয়, স্ত্রীর মুই অত মোহাব্বতে চুমো দেয় না, কথা কয় না। বিড়িটা খাইতে খাইতে তার বডিটাই বিড়ি বানায় লাইছে, এত ওয়াজ করি তারপরে শুনলো না কোনোদিন। আল্লাহু আকবার। আমরা হুজুররা এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইলে বমি আসে, কিছু করতেও পারি না, লজ্জা জ্বালা। তাহলে আমরা যদি কষ্ট পাই, সাহাবা কয় কি ফেরেশতারা পায় কি পায় না? জোরে বলেন। তাহলে এই বয়ানগুলি ছেড়ে দেবো। আবার যদি বিড়ির পাতায় চুমো দিতে চলে যান তাহলে এই বয়ানের কি লাভ হলো? শোনার কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের মতন ঈমান আনেন তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যাবে রে। আল্লাহু আকবার। বিড়ির কারণে আপনার মুখ গন্ধ, আপনার দাড়ি গন্ধ, আপনার পোশাক গন্ধ, আপনার লেপ গন্ধ, সব কিছু গন্ধ বানাই ফেলাইছে, কথা কয় না। এখন ওই ফেরেশতা যখন আসবে আপনার জান নিতে বা যান, ওই সময় ফেরেশতা কিন্তু রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা আসবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের থেকে বিড়ি ছেড়ে দেবো, রাজি আছি ইনশাআল্লাহ। আবার এক শ্রেণী আম্মাজান বললো হুজুরদের কাম তো খালি বয়ান করা, শুনলাম আমি মানলাম না মানলাম সেটা হলো আমার ব্যাপার, কথা কয় না। এই কালকে যখন যেই বাড়ি নামাজ পড়ে না, ওই হুজুর না বললো পর্দা করার কথা কইছে, নামাজ পড়ার কথা কইছে, তা করো না বেটা, কথা কবি না, আমার এখন সময় নাই, স্ট্যাটাস সময় চলে যাচ্ছে, আছে কি আছে না? এমন ধমক দেয় কি দেয় না? আল্লাহু আকবার। না না, এমন ধমক দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। আম্মাজান আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ, নবীর তরিকায়। নবী আমার বলে যে আম্মাজানেরা একটু খাদিজার ইতিহাস পড়ো, রহিমার ইতিহাস পড়ো, আসিয়ার ইতিহাস পড়ো, এমন পড়ে পড়ে যদি জীবনটা গড়তে পারো, দেখো তোমার জীবনও দামি হয়ে যাবে তাদের মতন, কথা বলেন ঠিক কি না? এ কলিজার টুকরো যুবক, আম্মাজানেরা পর্দার থেকে বসিয়া বলতেছে শাহ হুজুর আমার খালি তো এই স্বামীর খেদমতে রস করতেছেন, আল্লাহু আকবার, নামাজের আমাদেরকে খালি করছেন, এই আমার স্বামীটারে তো কিছু কর না। আগের দিন যে বড় হয়েছে ট্যাঙ্গারি আসাদ তা যদি দেখতেন আর আজকে এই হস করতেন না, কথা খাই না। আল্লাহু আকবার। স্ত্রীকে বাদান আপনাদেরকে বলে যাই মারার জিনিস না, এটাকে মোহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব আপনি আপনার সবক পালন করবেন নবীর তরিকায়। এই আপনাকে যদি আমি প্রশ্ন করি, আমার নবী কয়দিন আমার আম্মাজানদেরকে পিটাইছে? একদিনও মারছে? আমার নবী কয়দিন আম্মাজানদেরকে গালি দিয়েছে? জোরে বলেন। গালি দিয়া মানে স্পেশাল সুন্নাত, দৌলতপুরবাসীর জন্য স্পেশাল সুন্নাত। হাই হাই, নবী আমার জীবনে গালি দেয় নাই, তাহলে আমার আদর্শ হবে নবীকে আমি ফলো করি, জীবনে গালি দেব? ভালো করে শুনিয়া লাও রে যুবক,
তুমি যে তোমার স্ত্রীকে গালি দিচ্ছ তার মা বাপ তুলে, ওই গালিটা তার লাগে না, ওই গালিটা তোমার মা বাবার নামে যে পড়তেছে, তোমার মরা মা বাবার নামে গুনাহ যাচ্ছে। নাউজুবিল্লাহ। কবর থেকে সন্তান ও কবর থেকে তোমার পিতা বলে যে কেমন কুলাঙ্গার সন্তান রেখে আসলাম, মরার পরও আমাকে ছাড় দেয় না, এখনো আমাকে গালি দিয়ে আমার নামে গুনাহ পাঠায়। নাউজুবিল্লাহ। অতএব গালি দেয়া নবীর আদর্শ নয়, গালি দেওয়া আল্লাহু আকবার নবীর সুন্নাত নয়। অতএব গালি আমরা দিব না, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলবো না। আমার সবক আমি পালন করব নবীর তরিকায়, আম্মাজানদের সবক আম্মাজানরা পালন করবে, রাজি আছি ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরামের মতন জীবন জিন্দেগি গড়েন। এই দুনিয়ার জীবন আসল নয়। ও কলিজার টুকরা যুবক ভাই, এর মুমিন, এই দুনিয়ার জিন্দেগিকে আসল মানায় না। এই জিন্দেগি থেকে একদিন আমাকে ছেড়ে চলেই যেতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এই দুনিয়ার জিন্দেগি আপন নয়, দুনিয়ার জিন্দেগি ছেড়ে একদিন চলে যাওয়াই লাগবে, কথা বলেন ঠিক কি না? অতএব নবীর তরিকায় মেনে চলো, আমার মায়ার নবীর নামে বেশি বেশি দুরূদ পড়ো। কবরটাকে যদি আলোকিত করতে চাও, আমার মায়ার নবী বলে বেশি বেশি দুরূদ পড়, কবরটা হয়ে যাবে ফুলের বাগান। সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবারে, এই আজকে শুক্রবারের রাত, বেশি বেশি দুরূদ পড়বেন, কমসে কম সকাল সন্ধ্যায় 100 বার, কমসে কম 100 বার প্রত্যেক দিন পড়বেন তো ইনশাআল্লাহ। যে তত দুরূদ পড়বে তার কবর তত আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার আল্লাহু আকবার দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব নবীর তরিকা নিয়ে যদি না যান, আমার নবী সুহকান সুহকান বলে তাড়িয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম কেমন ছিলেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের বড় আসামি। এই ওমর মায়ার নবীর সোহবতে যাইয়া জান্নাতের বড় মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাথা আনতে যান, যাইয়া নবীর কাছেই মাথা দিয়ে সারা জীবনের জন্য আল্লাহু আকবার জীবনটা নবীর রাহে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। কেমন বিলীন করে দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন বলছে, স্বামী আমার, আগামীকাল তো ঈদের দিন, আমার সন্তানদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন অর্ধ পৃথিবীর বাচ্চা, কি জোরে বলেন? অর্ধ পৃথিবীর বাচ্চা। এ ওমর বলে, আমার কাছে টাকা নাই, আমার কাছে অর্থ নাই যে আমি তোমাকে আল্লাহু আকবার যে নতুন পোশাক কিনে দেব। স্বামী স্ত্রী বলে, স্বামী আমার, আমরা না হয় স্বামী স্ত্রী পোশাক না নিলাম, কিন্তু আমার সন্তানটা পোশাক পরবে না, নতুন পোশাক। এটা কেমন করে হয়? সকলের সন্তান নতুন পোশাক পরবে রে। আল্লাহু আকবার। তখন হযরত ওমর ফারুক খলিফাতুল আল্লাহ খলিফার কাছে আল্লাহু আকবার একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখে, বাইতুল মালের দায়িত্বরত যে আছেন হযরত আবু উবাইদার নিকট 1 মাসের অগ্রিম বেতন ধার চেয়ে চিঠিটা পড়িয়া, ও নবীর উম্মত ভালো করে শুনিয়া লন, এই মাহফিলে কমিটি আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনার জন্য যাতায়াতের ভাড়াটা আমি পাঠাই দেই। আমি বললাম, না ভাইজান না, টাকা আপনি আমাকে 5000 দিলেন যাতায়াতের ভাড়া বাবদ, কিন্তু আমার যদি হায়াত শেষ হয়ে যায় আপনার ওই টাকার কৈফিয়ত কে দেবে? অতএব টাকা আমাকে অগ্রিম পাঠানো লাগবে না, আসার পর বয়ান যেটা খুশি হয় সেটা দিয়ান। আল্লাহু আকবার। এইভাবে বললাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়িয়া আবু উবাইদা খালি কান্না করে। কি করে জোরে বলেন? শুধু কান্না করে আর কান্না করে। 2টি কারণে কাঁদে। কয়টা কারণে? ও নবীর উম্মত, আজকে তো নবীর তরিকা নাই রে, হালাল হারাম বাসা নাই, পাইলেই খায় রে। হারাম যদি শরীরের মধ্যে ঢুকায়, মায়ার নবী বলেছেন তার জন্য জান্নাত হারাম,
জাহান্নাম তার হবে ঠিকানা। আর সাহাবায়ে ইকরাম আল্লাহু আকবার, আবু উবাইদা খলিফার চিঠি পায়ে কাঁদে, দুইটা কারণে কাঁদে। দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে আবু উবাইদার। বলে যে এক নাম্বার কারণ হলো খলিফারও আল্লাহু আকবার সম্পদ নাই, অগ্রিম বেতন চেয়েছে আমার কাছে, কিন্তু আমি আবু উবাইদা আল্লাহু আকবার আমানতদারি রক্ষার্থে আমি খলিফাকে টাকা দিতে পারছি না। আমি আল্লাহু আকবার খলিফাকে টাকা না দিয়ে এবার আবু উবাইদা অপর পিজি চিঠি লিখে দিল, খলিফা দুইটা বিষয় আগে আমাকে সমাধান দেন, যদি সমাধান দিতে পারেন রে তাহলে আপনাকে আমি টাকা দেব। এক নাম্বার সমাধান বলেন, আমাকে বলেন আপনি আগামী 1 মাস পর্যন্ত বাইচে থাকবেন না মারা দেবেন, বাইচে থাকবেন কিনা বলেন। হায়াতের কোনো গ্যারান্টি আছে? নিজরে বলেন। এ যুবক ভাই, কখন মারা যাব কেউ জানেনি, জোরে বলেন। আল্লাহু আকবার, কয়দিন বেঁচে থাকবো সেটা কি জানেনি? যদি না জানি এত অহংকারী আর বাহাদুরি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিকট চিঠি লিখছেন যে বলেন আগে আপনি এই 1 মাস বেঁচে থাকবেন কিনা। আর 2 নম্বর কথা হলো, যদিও আপনি বাঁচিয়া থাকেন বলেন আপনাকে জনগণ ক্ষমতার দখলে রাখবে কিনা, ক্ষমতায় রাখবে কি না, এই পয়সা লাগে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহু আকবার দাড়ি মোবারক ভিজিয়া রে, ও কলিজার টুকরা যুবক, ওরে মুমিন ভাই একটু অন্তরে কান দিয়ে শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া বুক মুবারক ভিজিয়ে ফেলে। আল্লাহু আকবার বলে, এমন একজন আমার আব্দারি আল্লাহু আকবার দায়িত্বরত কুশাগারের দায়িত্বরত ব্যক্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, অতএব এই ইতিহাস থেকে কি বুঝলেন যে যতই আমি বেঁচে থাকি আর না থাকি নবীর বিরুদ্ধে যাইয়া আল্লাহর বিরুদ্ধে যাইয়া আমি জীবনের মধ্যে শরীরের মধ্যে হারাম ঢুকাইব না, রাজি আছি ইনশাআল্লাহ। ওরে সুদ ঘুষের জীবনটা আল্লাহ দুনিয়া ভরিয়া গেছে, এই সুদ ঘুষ থেকে বাঁচিয়া থাকতে হবে। মায়ার নবী আমার বলেন রে, যে ব্যক্তি সুদ খায় 70 প্রকারের গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সাবউনা মাররাতান, কি সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। নবীর কোন সাহাবীকে সুদ খেয়েছেন? জীবনে তো সাহাবায়ে কেরামের অভাব কম ছিল না, আমার আপনার তো অভাব নাই, তারপরেও খুশিতে আমরা সুদ খাচ্ছি। আপনি কেমন সন্তান হলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজিরা কই হবেন যে একজন মার সাথে জিনাকারী অবস্থা সন্তান হয়ে কেমন নিয়ে কই মুখ নিয়ে কেমন করে আল্লাহর কাছে হাজির হবেন? অন্তরকে একটু প্রশ্ন করেন। ও কলিজার টুকরো যুবক, আম্মা জানেরা আপনারা স্বামীদেরকে বলেন, এ খাই না খাই আপনার হারাম আনিয়েন না, সুদ খায়েন না। সুদ যদি খান, হারাম যদি খান, আমি আজকে একটা কথা বলে যাই, ওই হারামের রিয়াকশন সন্তানদের মধ্যেও ঢুকিয়া যায়। ওই সন্তানরা আপনার কথা শুনবে না, ওই মেয়েটা আপনার কথা শুনবে না। ওরে নবীর উম্মতের দল, কোটি টাকা লাগবে না, আল্লাহু আকবার, বিরানো খোলা কুরমা খোলা খাওয়া লাগবে না। সন্তানদেরকে নবীর তরিকায় লালন পালন করেন, ঝাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাঙ্গিয়া খাইয়ে জীবন পালন করেন। দেখেন ওই খানার মধ্যে আল্লাহু আকবার বিরিয়ানি কুরমার থেকেও বেশি মজা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হালাল জিন্দেগির মধ্যে একটা শান্তি অন্যরকম প্রভাব পড়ে। অতএব নবীর উম্মতের দল, কে তোমাদেরকে বুঝাইবে, কে বলবে রে এরা তোমাদেরকে আপন ভালোবাসার মতন কেউ নাই। যেই জামানায় যেই পয়গম্বর এসেছেন, ওই জামানায় ওই পয়গম্বর হলো সব থেকে উম্মতের জন্য বন্ধু। এখন তো
নবী আসবে না, আমার নবী আসবে না। আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী, নবী আসার দরজা বন্ধ। লাউ কানা বাদি নাবিয়ুন, নবী আমার পরে যদি কোনো নবী অসম্ভব হইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হইতো নবী। অতএব আমার পরে কোনো নবী আসবে না। এই জামানায় যদি কেউ নবী দাবি করে তাদেরকে চূড়ান্ত পর্যায়ের ভণ্ড দাবি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় কাদিয়ানী নামক বেঈমান, আল্লাহু আকবার, যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে, এরা শুধু বেঈমান নয়, এরা চূড়ান্ত পর্যায়ের বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। এবার আমার মায়ের নবী বলে তোমরা নবী পাবা না। আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরাম পাবা না, আবু হানিফা পাইবা না, ওমর পাইবা না, এ আশরাফ আলী থানবী পাইবা না। তা কি পাইবা? জিল্লুর রহমানের মতন আলেম পাইবা। এলাকার মসজিদে আইম্মায়ে মাসাজিদ আলেম উলামা আছে। আল্লাহর নবীর পয়গম্বর আল্লাহু আকবার ঘোষণা দিয়ে গিয়েছেন, ইন্নাল উলামা আরাসাতুল আম্বিয়া। এ উলামা ইকরামদেরকে আঁকড়ে ধরো। উলামা ইকরাম উলামার ওয়ারিস, উলামা ইকরামের সোহবতে আসিয়া নবীর তরিকায় জীবনটা সাজাও রে, তুমি দুনিয়া আখিরাতে শান্তি লাভবান করতে পারবা। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এই উলামা ইকরামই আপনার আপন বন্ধু। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামা ইকরামকে ইমাম সাহেবকে বারবার গালি দিচ্ছেন, তারপর আবার আপনাকে নামাজের কথা বলে, তারপর আবার আপনাকে সুদ খায়েন না বাদান এই কথা বলে। বলে কি বলে না? জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক, উলামা ইকরামকে হাজারো গালি দিচ্ছ, তারপর তোমাকে বুকে জড়ায় ধরে। কেন ধরে জানো? তুমি যখন রাস্তা দিয়ে হাঁটিয়া দাও, ছোট্ট একটা বাচ্চা দেখো পুকুরে কিনারায় খেলা করে, ও তো পানির খেলা পায়ে খেলতেছে। আল্লাহু আকবার। তুমি জিব্বাটা কামলায় ধরিয়া দৌড়ে যেয়ে বাচ্চাকে জড়ায় ধরছো, ধরার পর সে ছটপট করে কান্নাকাটি করে, আর বাচ্চা লাথি দেয়, লাথি দিয়ে আল্লাহু আকবার গুঁতো দেয়, বলে আমাকে ছাড়। আল্লাহু আকবার। ওই বাচ্চাকে যে ধরছে সে বলে বাজান তুমি তো বোঝো না, তোমার খেলতে যদি ঘুরে একবারেই পানির মধ্যে পড়িয়া যাও, জীবনের তোরে তোমার আল্লাহু আকবার আনন্দ ফুর্তি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। উলামা ইকরাম আল্লাহ বলেন একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের। এই রাস্তা বোঝানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠাইলাম, পয়গম্বর এখন আসবে না। এখন আল্লাহু আকবার উলামা ইকরাম উম্মতদেরকে বুঝাইবে কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যায় আর কোন রাস্তায় গেলে জাহান্নামে যাওয়া যায়। আল্লাহু আকবার। অতএব ও নবীর উম্মতের দল, আমার নবীর তরিকায় থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ উলামা ইকরামের সাথে থাকবো, রাজি তো আছি তো ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, আরো বলেন। আল্লাহর নবীর ঘর। কার ঘর? ওরা দেওবন্দে কাসেন নানতবী রাহিমাহুল্লাহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাঠির দাগ দিয়ে গেছেন রে। ওই দাগের থেকে দেওবন্দে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওখান থেকে শুরু করে এখন বাংলার জমিনে সারা পৃথিবীতে যত জায়গা মাদ্রাসা হবে সব হবে মাদ্রাসা। আল্লাহু আকবার। ওই দেওবন্দ মাদ্রাসা শাখা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শাখা হবে। আল্লাহু আকবার। নবীর লাঠির দাগের মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, সেই মাদ্রাসার শাখায় এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাদ্রাসার বিরোধিতা কেউ করবো না, আলেম ওলামার বিরোধিতা কেউ করবো না, রাজি আছি ইনশাআল্লাহ। কেন করবো না? আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসায় এক উস্তাদ এক সময় আল্লাহু আকবার সবক পড়াচ্ছেন, হঠাৎ করে উস্তাদের চোখের পানি ছাড়িয়া দেয়। চোখের পানি ছাড়লে ছাত্ররা দেখে যে উস্তাদ কান্দে, বলে যে উস্তাদ কেন কান্দে? উস্তাদ বলে এই এলাকার জমিদার, আল্লাহু আকবার, জমিদার তার কৃষকদেরকে ধমক দিয়ে মাদ্রাসায় চাঁদা দিয়া বন্ধ করে দিয়েছে। ছাত্ররা এবার বলে তাহলে হুজুর এর জন্য কান্দেন কেন? আপনি কি মনে করছেন এই চাঁদা তারা বন্ধ করে দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? না না, আমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি সন্তান
না খাইয়া মারা যাব রে, পয়গম্বরের লাঠির দাগের মাদ্রাসার অধ্যয়ন আমরা বন্ধ হতে দিব না। ও উস্তাদ আপনি কাঁদবেন না। উস্তাদ বলে আমি এজন্য কান্দি না, আমি কান্দিছি এলহামের মাধ্যমে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে যেই জমিদার ধমক দিয়ে মাদ্রাসায় চাঁদা দেওয়া বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাক তার রিজিক আসমান থেকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बगर कारे के बाशिबा खुदा बाश। ও নবীর উম্মতের দল, উস্তাদ বলে আমি এই জন্য কান্দি যে আমার ভাইয়ের রিজিক আসমান থেকে বন্ধ হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, এখনো যারা ভাবছো মাদ্রাসায় চাঁদা না দিলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, উলামা ইকরামের পক্ষে না থাকলে চলতে পারবে না, না না, বরঞ্চ তোমার জীবন বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? উস্তাদ এইভাবে কান্দা করে। তখন আল্লাহু আকবার। কিছুদিন পর ওই মাদ্রাসার মধ্যে দেখে যে একটা ভিক্ষুক আছে ভিক্ষা করতে, ভিক্ষা দিলে নিয়ে নেয়, না দিলে অহেতুক ভাইয়া ছাত্ররা গালিগালাজ করে, ছাত্রদেরকে গালিগালাজ করে। উস্তাদ এবার তো চিনেছে ওই যে সেই জমিদারের শেষ বেঁচে থাকা শেষ যুবকটা। আল্লাহু আকবার। এবার বলে ও ছাত্ররা তোমরা কি এই ব্যক্তিকে চেনো? বলে যে না না হুজুর চিনি না। এই ব্যক্তি হলো তারা, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই জমিদার মাদ্রাসায় ধমক দিয়ে চাঁদা বন্ধ করে দিয়েছিল, ওলামা ইকরামদেরকে ধমক দিয়েছিল। কই গেল? আল্লাহ আকবার। জমি জমা কই গেল? আল্লাহ আকবার। সব কিছু হারাইয়া এখন শেষ যুবক, এখন ভিক্ষার থলি নিয়ে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, তাহলে কখনো ওলামা ইকরামের সঙ্গে বিরোধিতা, মাদ্রাসার সঙ্গে বিরোধিতা? জোরে বলেন।